মুখোমুখি হবে গুজরাট টাইটান্স এবং হচ্ছে দিল্লি ক্যাপিটালস। তো দুই দলের যদি দেখা যায় দুই দল কিন্তু দুইটা করে ম্যাচ জিতেছে, লাস্ট 5 ম্যাচে কিন্তু দুইটা জিতেছে এবং গুজরাট টাইটান্স ও রাজস্থানের সাথে যে ম্যাচটা, উফ হোয়াট এ ম্যাচ ছিল, একটা মানে কাকতালীয় একটা ম্যাচ ছিল। ম্যাচটা কিন্তু জিতে তারা কিন্তু 2 ম্যাচ উইন হয়েছে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচটা যদি পিচ সম্ভব হচ্ছে, পিচটা এরকম একটা সিচুয়েশন পিচ যেটাতে রান স্কোরিং হয় আবার স্লো পিচ হয়, যেহেতু স্টেডিয়ামটা নতুন, সো সেভাবে এখন পর্যন্ত সেখানে যে রান স্কোরিং পিচটা লাস্টের যদি 5 ম্যাচ দেখি সেখানে সেখানে দেখা 200 প্লাস রানও হয়েছে, আবার 150-তে অল আউট হয়েছে। সব মিলিয়ে বলা যায় স্পিনিং ও পেস সহায়ক এভারেজ একটা পেস, তো সেখানে 180 এভারেজ রান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। চলে আসবো হচ্ছে ফার্স্ট টাইম কথা বলে জস বাটলার। ওফ ম্যান, কালকে যে খেলাটা দেশে মামা, অস্থির একটা খেলা দিয়েছে মামা। কালকে যে জস বাটলারের যে খেলাটা, ইম্প্যাক্ট প্লেয়ার। দেখেন ভালো প্লেয়ারের একটা গুণ যাকে বলে, যে প্লেয়ারটা ভালো মানে কোয়ালিটিফুল, যাকে পুরোনো সাইল বলে ভাবতে পারে, একটা কথা আছে না। খুব কষ্ট লাগে নিজের থেকে, পার্সোনালি আমি বলি আমার নিজের থেকে খুব কষ্ট লাগে ম্যাক্সওয়েলের জন্য। ম্যাক্সওয়েল যখন বিশ্বকাপে আফগানিস্তানের সাথে 200 করলো, বাটলারের বিষয়টা আসতেছি একটু, 200 রান করলো, তখন আমার মনের মধ্যে অনেকটা একটা আশা ছিল যে আমার মামা এইবার আইপিএল এ মনে হয় ফাড়াইল দিবে একবারে। আইপিএল এ মনে হয় একদম ম্যাক্সওয়েল প্রত্যেকটা ইনিংস যথেষ্ট ভালো করবে, এবং মনে মনে ভাবছিলাম যে মামু আজ ফাড়ালো, এমন ফিডাইবো বেড়া সিজনের খেলায় আইপিএল এর স্টেডিয়ামের বারান্দা ফাড়ালাম, কিন্তু মামা সব শেষ। আপসেট, আমি খুবই আপসেট। ম্যাক্সওয়েলের বিষয়ে আমার খুবই খারাপ লেগেছে, খুবই কষ্ট লেগেছে। বেচারা 0-0-0-0-0-0-0-7-1 সবকিছু জিরোর মধ্যে আটকে আছে। রিসেন্ট যে ম্যাচটাতে কলকাতা, যে ম্যাচটা কালকে, যে বাটলারের বিষয়ে যে কথাটা বলতে নিলাম সেটা হচ্ছে যে বাটলার এবং ম্যাক্সওয়েল তারা কিন্তু অনেক সিনিয়র প্লেয়ার, যার জন্য এই কথাটা আমি কম্পেয়ার করে বললাম। দেখেন সিনিয়র প্লেয়ারের একটা গুণ, বাটলার কিন্তু প্রথমে 30, 13, 20, 8 এরকমটাই বলা হবে। ফার্স্ট টাইম যে ম্যাচগুলো খেলেছে 4টা ম্যাচ, তারপরের ম্যাচে কিন্তু 105 নম্বর ম্যাচে, এবং কালকে সে কিন্তু একাই ম্যাচটা বলে দিলে একাই লড়েছে। কেউ কিন্তু ভালো করে, সঞ্জু স্যামসন থেকে শুরু করে কেউ কিন্তু অতটা ভালো করতে পারে। সেখানে কিন্তু বাটলার কিন্তু আউট হয়ে গেছিল, সেখানে রিভিউলে বেঁচে আসে কিন্তু ম্যাচটা বের করেছে, এবং একটা সময় যে 15 বলে কিন্তু 39 লাগতো, সেখান থেকে কিন্তু রাজস্থান ম্যাচটা কামব্যাক করেছে। তো আসলে মানে কি বলবো, এটা একটা স্বপ্নের মতো, মানে সিনেমার মতো কিছুটা, যে যে একাদশে নাই, হয়তো তাদের কলকাতার প্ল্যানিং এরকম ছিল না। সুনীল নারিনের জন্য সবচেয়ে বেশি কষ্ট লাগছে যে নারিন এত সুন্দর ব্যাটিং করলো, যদিও সে প্রফেশনাল এরকম ব্যাটসম্যান না, তাও অনেকদিন যাবত ওপেনিং, কলকাতারই আবিষ্কার, ওপেনিং এ সে ওপেনিং করছে। সেদিক থেকে বলা যায় যে কালকে আসলে খুবই খারাপ লেগেছে আমার, যদি ম্যাচটা আসলে কলকাতার জন্য বা নারিনের জন্য খারাপ লেগেছে। বাট বাটলার যে কাজটা করেছে কালকে, মানে বুঝিয়ে দিয়েছে যে সে এখনো ফুরিয়ে যায়নি, সে এখনো আছে, সে এখনো জীবিত আছে, সে এখন রাজস্থানের জন্য, দেশের জন্য, দেশের ক্রিকেটের জন্য অনেকটাই উজ্জীবিত। এবং যে তার পাওয়ার হিটিং গুলো কালকে দেখেন কত বড় বড় ছয়, এমন কালকে কিন্তু সে কিন্তু এমন হিটিং এবং বড় বড় ছয় মেরেছে, দেখার মতো ছিল কিন্তু সব মিলে। তো বেস্ট অফ লাক, আজকে খেলাটা অবশ্যই এনজয় করুন গুজরাট টাইটান্স এবং দিল্লি ক্যাপিটালস। আর আরেকটা বিষয় ছোট করে বলে নিই, সেটা হচ্ছে যে আরসিবির বিষয়, যারা শুধু মাঠে নামে সবসময়ের জন্য ফিল্ডিং করার জন্য, তারা কখনো জেতার জন্য না। বিরাট কোহলির জন্য খুব কষ্ট লাগে আমার। ভালো থাকবেন, বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক বাটলার, এনজয় 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 ক্রিকেট।